আসসালামু আলাইকুম। রনি ভাই, আমি ভিডিওটা শুরু করছি। তো আমি এখন আপনাকে দেখাবো, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। হ্যাঁ, বিজনেসের ড্যাশবোর্ড হচ্ছে আপনার এটা। তো আমি আপনাকে কিভাবে লগ ইন করতে হয় সেই জিনিসটা এখানে দেখিয়ে দিচ্ছি। লগ আউট করে ফেললাম। লগ আউট করার পর হচ্ছে নাজমা এন্টারপ্রাইজ ডট এক্স ওয়াই জেড .xyz লিখে আপনি সার্চ দিলে আপনার এই প্রোফাইলটা চলে আসবে লগ ইন করার জন্য। তো এখানে আমরা লগ ইন করবো admin@najmaenterprise.com/xyz। পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমি একটা দিয়ে রেখেছি, তো এটা পরবর্তীতে চেঞ্জ করব, সমস্যা নাই। আমরা ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে টুডেস ইনভয়েস। ইনভয়েস মানে হচ্ছে ওই যে ভাউচার, আপনার যেটা লেখেন খাতায় কলমে, এটা এখানেও জেনারেট হবে, সমস্যা নেই। আপনি চাইলে খাতা কলমে দিতে পারেন, বা আপনি চাইলে এই যে এখানকার ইনভয়েসটা প্রিন্ট করেও দিতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। দিস মান্থ ইনভয়েস, এই মাসে কতগুলো ইনভয়েস হয়েছে মানে কতগুলো সেল হয়েছে সেটাও বোঝা যাবে। টুডেজ সেল অর্থাৎ আজকে যে সেলগুলো, সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন যে কয় টাকা আজকে সেল হয়েছে। তারপর দিস মান্থ সেল, যে এই মাসে কতগুলো সেল হয়েছে, সবকিছু এখান থেকে দেখা যাবে। এছাড়াও আপনি হচ্ছে এই যে এখানে নিচে এখানে হচ্ছে সরি, এখানে না, রিপোর্টে আমরা দেখবো ডেট, ডাটা অ্যান্ড রিপোর্ট। এখান থেকে আমরা হচ্ছে রিপোর্ট দেখতে পারবো, সামারি অ্যান্ড রিপোর্ট, প্রফিট ক্যালকুলেশন, ইনকাম, ক্যালকুলেট ইনকাম, ক্যালকুলেট এক্সপেন্স, সেল টেল, এখানে অনেক কিছু আছে। তো আপাতত আমি হচ্ছে প্রোডাক্টে যাব, যে আমি কিভাবে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব, সেই জিনিসটা এখান থেকে দেখে নিব। তো ফার্স্টে যাব হচ্ছে স্টকে। স্টক হচ্ছে আইটেম ম্যানেজার পর হচ্ছে নিউ প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট নেম হচ্ছে এখানে প্রোডাক্ট নেমটা ফার্স্টে দিতে হবে। তো আপনি যেহেতু ফয়েল পেপার নিয়ে কাজ করছেন, তো আমি হচ্ছে এখানে ফয়েল পেপারের নামটা কপি করে নিয়ে যাচ্ছি, এখানে বসিয়ে দিলাম ফয়েল পেপার। এখানে একটা কোড, এটা আমি দিলাম FP। এফ মানে হচ্ছে ফয়েল, পি মানে হচ্ছে পেপার। প্রোডাক্ট কোড দিয়ে দিলাম এখানে। জেনারেল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কিছু থাকবে না। ওয়্যার হাউস হচ্ছে মেইন ওয়্যার হাউস, নামে দিয়ে দিলাম প্রোডাক্ট রিটেল প্রাইস। প্রোডাক্টটা আপনি রিটেল করবেন কততে, অর্থাৎ রিটেল মানে হচ্ছে সেল করবেন কততে। আচ্ছা, এখানে পার পিস প্রোডাক্ট আপনি সেল করবেন হচ্ছে আচ্ছা, ধরে নিলাম হচ্ছে আপনি প্রোডাক্টটি বিক্রি করবেন 4 টাকাতে, আপনার এটা হচ্ছে কিনা হচ্ছে আপনার 3 টাকা, ঠিক আছে। এরপর হচ্ছে মেজারমেন্ট ইউনিট হচ্ছে পিস, পার পিস হিসেবে, ঠিক আছে। আর ডেসক্রিপশন দরকার নাই, প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন দরকার নাই। ভ্যালিডেট টু ডেট, ভ্যালিডেট, ভ্যালিড হচ্ছে চেঞ্জ এই, আচ্ছা, ভ্যালিড এটা আপনি ফেব্রুয়ারি 28 তারিখ না, আচ্ছা ঠিক আছে। ইমেজ, এখান থেকে হচ্ছে একটা ইমেজ নিতে হবে। ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছিলাম। সম্ভবত পিকচারে পাবো। সরি, আমি তাহলে ইমেজটা আবার একটু ডাউনলোড করছি। সম্ভবত ইমেজটা ডাউনলোড হয়নি, না না, ডাউনলোড হয়েছে ইমেজ। ইমেজটা আছে হচ্ছে কাট করে নিয়ে আমি ইমেজটা রাখতেছি এখানে। যে ইমেজটা আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আরো কিছু আছে কি, আচ্ছা, স্টক, স্টক ইউনিট। ধরে নিলাম যে আমি 500 পিস স্টক নিয়ে নিলাম, এবং আমাকে অ্যালার্ট জানাবে যখন হচ্ছে আমার এখানে 20 পিস থাকবে, তখন হচ্ছে আমাকে এখানে অ্যালার্ট দিবে প্রোডাক্টের। এরপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট।
অ্যাড প্রোডাক্ট ক্লিক করার পর হচ্ছে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি। এখান থেকে এখানে ক্লিক করলে আবার নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমি দেখি যে আমার প্রোডাক্ট অ্যাড হয়েছে কিনা। তো স্টক, ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে আমি দেখবো সম্ভবত এখানে একটা প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি হচ্ছে 500 কোয়ান্টিটির একটা প্রোডাক্ট ওয়্যারহাউস। আচ্ছা, প্রাইস হচ্ছে 4 টাকা, অর্থাৎ আপনার কেনা দাম ছিল 3 টাকা, প্রাইস হচ্ছে 4 টাকা। তো আচ্ছা, ইন স্টক। আচ্ছা, এখন যদি আমাকে কোনো কাস্টমার কাছে তো আমার এগুলো সেল করতে হবে। তো সেল করার জন্য আমার এখানে যেতে হবে হচ্ছে সেলে যাওয়ার পর যেতে হবে হচ্ছে সেলে, নিউ ইনভয়েস। ঠিক আছে, নিউ ইনভয়েস আমি ক্লিক করলাম। এখানে ক্লায়েন্ট ক্লায়েন্ট বিল, অর্থাৎ যে ক্লায়েন্টের কাছে হচ্ছে এটা বিলিং হবে। সার্চ ক্লায়েন্ট না, এখানে হচ্ছে অ্যাড ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট আমার এখানে অ্যাড করতে হবে। ধরে নিলাম যে আমি আপনার হচ্ছে ক্লায়েন্ট, তো সেই হিসেবে আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিচ্ছি। এখানে একটা ইমেল দিতে হবে। আহ, আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস দিব হচ্ছে ঢাকা, শ্যামলী ঢাকা, শ্যামলী ঢাকা সিটি, ঢাকা। রিলিজন একই হইল, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, পোস্ট বক্স হচ্ছে 1207, 1207। কোম্পানির নাম দিয়ে দিলাম হচ্ছে আচ্ছা, এখানে গ্রুপ টুপ দরকার নাই, সেম অ্যাজ হচ্ছে বিলিং অ্যাজ, অর্থাৎ যার নামে হচ্ছে এই বিলিংসটা হবে বা যার নামে হচ্ছে এটা যাবে আর কি। হ্যাঁ, ট্যাক্স আমার কোনো ট্যাক্স দরকার নেই, অফ করে দিলাম। ইনভয়েস ডেট ঠিক আছে, সমস্যা নেই। ইনভয়েস নাম্বার ঠিক আছে, সমস্যা নেই। যদি কারো রেফারেন্স থাকে তো এখানে রেফারেন্স নামটাও লিখে দিতে পারেন, বা অমুকের রেফারেন্স করছে বা ওই লোক রেফারেন্স করছে, এরকম লোক টোক থাকলে নামটা বসাই দিতে পারেন। ডিসকাউন্ট নাই। ওকে, ইনভয়েস নোট, যদি কোনো নোট টোট লেখা থাকে আর কি, সমস্যা নাই। এখানে হচ্ছে প্রোডাক্ট আইটেম নেম, এন্টার প্রোডাক্ট নেম ওর কোড। আমার কোড ছিল কি এফপি, ফয়েল পেপার। কোয়ান্টিটি হচ্ছে একটা, রেট হচ্ছে 4 টাকা, ট্যাক্স নাই, ডিসকাউন্ট নাই, 4 টাকা। ঠিক আছে, এখন আমি কোয়ান্টিটি একটা না, আমি কোয়ান্টিটি দিতে 100, আমি 100টা সেল করব। 100 সেল করলে আমার কত হবে? 4 টাকা রেটে 400 টাকা। 100টার উপর যদি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিতে পারেন যে সে 100 নিচ্ছে, সে 10 টাকা ডিসকাউন্ট পাক। তাহলে হচ্ছে সরি, ওয়েট, পার আইটেমে ডিসকাউন্ট চলে আসতেছে। আচ্ছা, ডিসকাউন্ট এখানে থাকুক 0। এখানে যদি আমি এখানে হচ্ছে সম্ভবত ডিসকাউন্টটা দিব 20 টাকা, এন্টার ডিসকাউন্ট, কোয়ান্টিটি। আচ্ছা ওয়েট, আমি পার আইটেমের ডিসকাউন্ট, এখানে যদি আমি ডিসকাউন্ট দিই হচ্ছে 5 টাকা করে, তাহলে হচ্ছে আপনার আসে ডিসকাউন্ট যদি 1 টাকা, 96। আচ্ছা, ডিসকাউন্টের সম্ভবত এটা পার্সেন্টেজ হিসাব হচ্ছে। আচ্ছা, এটা আমি পরে দেখতেছি।
400 টাকা। 400 টাকা হওয়ার পর আমি ক্রিয়েট ইনভয়েস। ক্রিয়েট ইনভয়েসের পর আমি যদি এটা ভিউ করি, ভিউ করলে দেখতে পারবো যে ইনভয়েসটা এরকম হয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে। বিজনেস ওনার, আচ্ছা এইটা বাই ডিফল্ট একটা সিগনেচার চলে আসছে। এই সিগনেচার টিগনেচার দেওয়ার দরকার নেই, বা আপনি চাইলে আপনার একটা সিগনেচার বসাতে পারেন, সেটাও সমস্যা নাই। আচ্ছা, আপনারা চাইলে এটা প্রিন্ট করতে পারবেন বা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেই ইনভয়েস, নাজমা এন্টারপ্রাইজ। এখানে ডাউনলোড হয়েছে অবশ্য। নাজমা এন্টারপ্রাইজ ইজ আপনার ডিটেলস। আমি হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে আওয়ার ইনফো, এটা হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে ইনভয়েস, ইনভয়েস ডেট, ইনভয়েসের সিরিয়াল নাম্বার হচ্ছে এটা, ইনভয়েস ডেট। আর হচ্ছে ফয়েল পেপার প্রাইস হচ্ছে 4 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 100 পিস, সাবটোটাল হচ্ছে 400, অর্ডার সামারি, স্ট্যাটাস ডিউ 400 টাকা হচ্ছে পে। আচ্ছা, যদি পেমেন্ট করতে চায়, যদি পেমেন্ট করতে চায় বা যদি পেমেন্ট করে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে মেক পেমেন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আছে কি ক্যাশ, আছে কার্ড, তারপর হচ্ছে ক্লায়েন্ট ব্যালেন্স বা ব্যাংক যেভাবে মাধ্যমে, যদি ক্যাশ দেয় তাহলে ক্যাশ, ঠিক আছে। আর হচ্ছে সেলস অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার নাম হচ্ছে সেলস অ্যাকাউন্ট 1 2 3 4 5 6, অর্থাৎ এরকম একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট আর কি। এখানে যে এটা জমা হবে বা এখানে গিয়ে আপনি দেখতে পারেন যে মেক পেমেন্টে ক্লিক করলাম। মেক পেমেন্টে ক্লিক করার পর কি ট্রানজেকশন হয়ে গেছে। ট্রানজেকশন হয়ে যাওয়ার পর সেলে আসি, ম্যানেজ ইনভয়েস। ম্যানেজ ইনভয়েসে কিন্তু আমি দেখতে পারবো যে স্ট্যাটাস হচ্ছে পেইড, সে আমাকে টাকা দিয়ে দিচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 400 টাকা। আমি হচ্ছে কাস্টমার, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনভয়েস ডাউনলোড করতে পারবেন বা ইনভয়েসটা হচ্ছে ভিউ করতে পারবেন, দেখতে পারবেন। এই যে এখানে ক্রেডিট ট্রানজেকশন, ট্রানজেকশনটা হচ্ছে এই যে মেথড হচ্ছে ক্যাশ, ক্রেডিট হচ্ছে 400 দিচ্ছে তার, আর ডেবিট হচ্ছে কোনো ডিউ টাকা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যাই দেখি যে আমার স্টকের ব্যাপারটা কিরকম হয়েছে, যে স্টকটা কিরকম দেখা যায়। এই যে 500 কোয়ান্টিটি দিয়েছিলাম, আমার কিন্তু কোয়ান্টিটি আছে এখন 400, ঠিক আছে। অর্থাৎ 100 আমি সেল করে ফেলছি, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, পারচেজ অর্ডার, যদি আপনি কোথা থেকে কোনো জিনিস পারচেজ করেন, অর্ডার করেন, সেটাও আপনি এখান থেকে লিখতে পারবেন। অ্যাড নিউ, ধরেন যে কোনো সাপ্লায়ার থেকে আপনি কোনো জিনিস নিয়ে আসছেন, সেই সাপ্লায়ারের সাপ্লাইয়ের নাম, অর্থাৎ এখানে সেই সাপ্লাইয়ের নাম বসাতে হবে। বুঝতে পারছেন, সাপ্লাইকে হচ্ছে আপনি একটা সাপ্লায়ারকে আপনি একটা ক্যাশ মেমো দেওয়ার জন্য, বা হচ্ছে সাপ্লাই ইনফরমেশন গুলো, বা আপনি কবে কবে কি কি জিনিস পারচেজ করছেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার সেলস, সেলস। আচ্ছা, সেলস। আচ্ছা, এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, যদি ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু আমি এখানে একটা জিনিস দেখতে পারবো যে টুডে সেল, আজকে সেল হচ্ছে 400 টাকা, এই মাসে ইনভয়েস হচ্ছে একটা, এই মাসের আজকের ইনভয়েস হচ্ছে একটা, এবং দিস মাস সেল হচ্ছে 400 টাকা। আমার রিসেন্ট বায়ার্স মানে হচ্ছে রিসেন্টলি আমি, আপনি যার কাছে সেল করেছেন সে হচ্ছে আমি, ঠিক আছে। এখানে কোনো এক্সপেন্স হয়নি, টুডেস প্রফিট হচ্ছে 100 টাকা প্রফিট, ঠিক আছে। এই যে ব্যাপারটা কি, যে আজকের প্রফিট হচ্ছে 100 টাকা, আপনি 400 টাকা হচ্ছে ইনকাম করছেন, যার ভিতরে হচ্ছে আপনার 100 টাকা হচ্ছে প্রফিট, টোটাল রেভিনিউ হচ্ছে 400, টোটাল ইনকাম আছে। এই যে এখানে সবকিছু দেখতে পারবেন। আচ্ছা, স্টক অ্যালার্ট, স্টক অ্যালার্টের এই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন, স্টক অ্যালার্ট দিবে, বা হচ্ছে আপনার হচ্ছে এখানেও আপনি নোটিফিকেশন পাবেন, স্টকের অ্যালার্ট, অ্যালার্ট নামে একটা নোটিফিকেশন আপনি এখানে পাবেন। ওকে। আচ্ছা, এখন চলে যায় হচ্ছে আপনি কাস্টমারের ডাটাগুলো, এই যে সিআরএম, সিআরএম হচ্ছে ক্লায়েন্ট, ম্যানেজ ক্লায়েন্ট, ম্যানেজ ক্লায়েন্টে গিয়েও হচ্ছে এই যে এই যে আমি আমাকে এই যে আমার একটা ডাটা, ঠিক আছে, এটা বাই ডিফল্ট এটা কেটে দিই। এটা হচ্ছে
অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার অর্থাৎ এই সকল কিছু কিন্তু আমার এখানে রয়ে যাচ্ছে। এটা ভিউ করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমি যে ক্লায়েন্ট, আমার হচ্ছে কোম্পানি নাম, ইমেল, ফোন নাম্বার, শিপিং অ্যাড্রেস, ঠিক আছে, ভিউ ইনভয়েস অর্থাৎ আমি আপনার থেকে কবে কবে আপনি আমার থেকে কোনো ডিউ পান কিনা, অর্থাৎ ধরেন যে আমি একবার 400 টাকা দিয়ে আপনার এখান থেকে কিনে নিয়ে চলে গেছি, আরেকবার আপনাকে অর্ধেক টাকা দিচ্ছি বাট বাকি টাকা দিইনি, সবকিছু অর্থাৎ এইখানে দেখতে পাবেন যে আমার পিছনে আপনার খরচ কত, টোটাল ডিউ কত, আমার থেকে কত ডিউ টাকা পাবেন বা টোটাল ডিসকাউন্ট কত, তো সকল কিছু কিন্তু আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। হুম আবার হচ্ছে আমাদের আমাদের আপনি আমার সাথে কি ধরনের ট্রানজেকশন করেছেন যে সকল ট্রানজেকশন কিন্তু আপনি এই জায়গাতেও দেখতে পাবেন। বা হচ্ছে ওয়ালেট, আপনি চাইলে আমাকে এখানে ভার্চুয়াল কিছু আহ, টাকাও রাখতে পারবেন বাট এটা দরকার নেই, এটা আপনার দরকার নেই। আচ্ছা, এখন আরেকটা প্রোডাক্ট আমি আপনাকে অ্যাড করা দেখাই, সেটা হচ্ছে স্টক। স্টক থেকে হচ্ছে আইটেম ম্যানেজার থেকে হচ্ছে নিউ প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রোডাক্ট নেম আটা ছিল আপনার লিড। আপনি 1 টাকাতে কিনেন এবং 1.5 টাকাতে সেল করেন। লিড, LEAD, লিড। প্রোডাক্ট কোড হচ্ছে LD, জেনারেল থাকুক সমস্যা নেই। রিটেল হচ্ছে আপনি সেল করবেন কত থেকে, 1.5 হচ্ছে আপনি সেল করবেন। পারচেজ অর্ডার ছিল আপনার 1 টাকা। স্টক ইউনিট, এটা ধরে নিলাম যে আমি 500 পিস নিয়েছি। অ্যালার্ট কোয়ান্টিটি, এটা আমাকে অ্যালার্ট দিবে হচ্ছে 120 পিসে এসে অ্যালার্ট দিবে আমাকে, যেহেতু এর আগে যেহেতু ফয়েল বক্স আমি 500 পিস নিয়েছি, তো আপনি যেটা বলছেন যে প্রতিটা ফয়েল বক্সের সাথে প্রতিটা একটা করে লিড থাকবে, তো এখন হচ্ছে আহ, আচ্ছা, যেহেতু বলেছিলেন যে প্রতিটা পেপারের সাথে একটা করে লিড থাকবে, তো সেই হিসেবে কিন্তু আপনার এখানে আমি 500 পিস লিড দিয়েছি এবং এখানে হচ্ছে কোয়ান্টিটি সেম ভাবে 20টা আসলে আপনার এখানে জানাবে, অর্থাৎ অ্যালার্ট দিবে। আচ্ছা, এখন হচ্ছে মেজারমেন্ট ইউনিট এটারও এক পিস হিসেবে আপনি সেল করবেন। আর ডেসক্রিপশন দরকার নেই। আর এখানে হচ্ছে লিড এর লিড ইমেজ ইমেজ এখানে লাগবে। উম, একটা লিড থাকবে, আচ্ছা ধরেন এইটাই মনে হয় লিড ফয়েল, সম্ভবত এটাই হবে, আমি জানি না, বাট আমি এটা দিয়ে রাখতেছি, আপনি চাইলে পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। সেভ করলাম। ওকে, তো এখানে আমি ইমেজটা আছে ব্রাউজ করব। আমি ইমেজটা নিয়ে আসি, এটা হচ্ছে কাট করে নিলাম এখান থেকে, পিকচার রেখে দিলাম। ওকে, তো আমি এখন হচ্ছে এখানে ব্রাউজ করব, এই যে তো অ্যাড প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেছে। আমি এখানে প্রোডাক্টে দেখতে পারবো যে প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে দেখা যাবে। এখান থেকে চাইলে আমি প্রোডাক্ট এডিট করতে পারবো বা প্রোডাক্ট উপর ক্লিক করলে আমি জিনিসটা এডিট করতে পারবো, এই যে এখান থেকে স্টক। ওকে, এখন যদি আরেকটা সেলস আপনি এখান থেকে জেনারেট করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে নিউ ইনভয়েস। আবার এখানে হচ্ছে যেহেতু আমি এর আগে আপনার এখানে এখানে পারচেস করছি, তো আমার নাম এখানে লিখলেই চলে আসবে। না, এখানে কোনো টেক্সট নাই। মেইন ভাইরাস, আচ্ছা, এখানে পুরোটার নাম ছিল কি, আমি শর্ট কোড দিয়েছিলাম LD, লিখলে চলে আসবে। কোয়ান্টিটি হচ্ছে 400 420 কোয়ান্টিটি, রেট হচ্ছে 1.50 করে 600 টাকা। এক্ষেত্রে চাইলে প্রোডাক্টের ডেসক্রিপশন চাইলেও আপনি কিছু লিখে দিতে পারেন বা না লিখে দিলে নাই, সেটাও সমস্যা নাই। জেনারেট ইনভয়েস জেনারেট করার পর হচ্ছে ভিউ ভিউ করলাম। ভিউ করার পর হচ্ছে যদি টাকা পয়সার লেনদেন ক্লিয়ার থাকে, ধরেন যে এইবার আপনার টাকা পয়সার লেনদেন ক্লিয়ার নাই, আপনাকে হচ্ছে 600 টাকার জায়গায় আমি আপনাকে দিয়েছি হচ্ছে 400 টাকায়, আমি আপনাকে জানিয়েছি যে 200 টাকা পরে দিব, তো সেই ক্ষেত্রে হচ্ছে মেক পেমেন্ট করে নিলাম।
মেক পেমেন্ট করার পর হচ্ছে সেলস ম্যানেজ ইনভয়েসে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে পার্শিয়াল একটা পেমেন্ট হয়েছে। পার্শিয়াল একটা পেমেন্ট হওয়ার পর আমি যদি এখানে ভিউ করি সেটা কিন্তু আমার এখানেও দেখা যাবে যে ব্যালেন্স ডিউ হচ্ছে 200 টাকা। ঠিক আছে, 400 ছিল, 400 দিয়ে দেওয়া হয়েছে এবং 200 টাকা ডিউ আছে। আচ্ছা, সেটা কিন্তু আবার আবার ড্যাশবোর্ডে গেলেও আমরা এখান থেকে দেখতে পারবো এটা পার্শিয়াল। এখানে কিন্তু আবার যেহেতু আমার থেকে আপনি কিছু টাকা পাবেন, তো সেখানে কিন্তু আমার স্ট্যাটাস উঠে থাকবে যে পার্শিয়াল। তো আমার এখানে ক্লিক করলে কিন্তু তখন দেখতে পারবেন যেখানে আমার থেকে আপনি 200 টাকা পাবেন। আচ্ছা, আর আরটা হচ্ছে এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইনভয়েস বা সেল টেল। তো এখানে পার্শিয়াল কিছু পেমেন্ট হয়েছে। আবার এখানে কিন্তু প্রফিটটা আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এক্সপেন্স যদি খরচ টরচ কোথাও করেন, তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো এখানেও ট্রানজেকশন এক্সপেন্সে আপনি চাইলে এখানে কোনো এক্সপেন্স তুলে দিতে পারেন। অর্থাৎ ধীরে ধীরে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো আমার যতটুকু মনে হচ্ছে এই ছিল আপনার বেসিক আলোচনা। ঠিক আছে, এরপর যদি আপনার অন্য কোনো আলোচনা নিয়ে যদি কোনো অপশন নিয়ে কথা বলতে চান, তো সেটা আমাকে জানালে আমি আপনাকে ছোট করে একটা ভিডিও করে দিব। এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না আপাতত, আশা করি। থ্যাংক ইউ।